আমি আর আমার হাজব্যান্ড হাওড়া স্টেশনে চলে এসেছি। আমরা দারিংবাড়ি যাব, উড়িষ্যার দারিংবাড়ি। তো আমরা এই ফুড কোর্টে ঢুকে গেলাম। এসেই মানে একটু খিদে খিদে লাগছিল, হালকা খিদে আর কি, কারণ বাড়িতে অনেক তাড়াতাড়ি ডিনার করে নিয়েছিলাম সন্ধ্যে 7টার মধ্যে। তো এখানে এসে পৌঁছেছি প্রায় 10টা বেজে গেছে। তো এখানে একটু হালকা খাবার খাবো বলে আমরা এই ফুড কোর্টে ঢুকে গেলাম। হাওড়া স্টেশনের ফুড কোর্ট, এটা বাইরে দিয়ে ফুড কোর্ট লেখা, ভেতরে হলো ভেতর দিয়ে রেলওয়ে স্টেশনের ভেতর দিয়ে লেখা এক্সিকিউটিভ লাউঞ্জ। তো আমরা এখানে খেলাম ধোসা, তারপরে দুটো ফিশ চপ, তারপরে আমি কেক খেলাম, পেস্ট্রি খেলাম। তো হালকা খাবার আর কি দুজনে মিলে খেয়ে নিলাম। আর এই যে এখানে মিয়া আমিওরের পেস্ট্রি সব সেল হচ্ছে, ওগুলো দেখে একটা ভালো দেখে পেস্ট্রি নিলাম। আর প্রথমে এখান থেকেই ফিশ চপ নিয়েছি, আর ওদিকেও আছে খাবার, ওখানে ধোসা নিয়েছিলাম। আর এখানে সব সুন্দরিনীর মিষ্টি বিক্রি হচ্ছে। সুন্দরিনীর মিষ্টি অনেক খেয়েছি আর নিইনি। তো ওই ফিশ চপটা নিলাম। আমি অলরেডি একটা বাইট নিয়ে নিয়েছি, তারপরে ভিডিওটা তোলা হয়েছে। আর ফুড কোর্টটা বেশ বড়সড়, এটা রেলওয়ে ফুড কোর্ট কাম এক্সিকিউটিভ লাউঞ্জ। আর ধোসাটাও বেশ ভালো, আমরা দুজনে খেলাম। একটা ধোসা নিয়ে দুজনে হাফ হাফ, আর ফিশ চপও দুটো নিয়ে ও একটা আমি একটা, আমরা দুজনেই সব শেয়ার করে খেলাম। শুধু পেস্ট্রিটা আমি একা খেয়ে নিয়েছি। আর পেস্ট্রিটা খুব ভালো, খুব দাম খুব কম ছিল, মাত্র 55 রুপিস। আর খুবই ভালো পেস্ট্রি, মিয়া আমিওরের। আর আমরা দারিংবাড়ি যাব, উড়িষ্যার দারিংবাড়ি, যেটাকে বলে কাশ্মীর অফ ওড়িশা। তো এখানে চেন্নাই মেলে রাত্রে উঠছি, রাত্রে 12টা নাগাদ ট্রেন, সকাল 8:30টায় পৌঁছানোর কথা, কিন্তু আমাদের ট্রেন লেট করেছিল, 1 ঘন্টা লেট করেছে। তো আমাদের ট্রেন রাত 12টায় ছিল, 12টা মানে 12টা বাজতে 5 মিনিটে ছিল। আর আমরা এসে গেছি 10টায়, আমরা 10টার সময় হাওড়ায় চলে এসেছি। তো আমরা অনেক টাইম পেলাম, একটু ভিডিও করে নিলাম হাওড়া স্টেশনের। আর আমরা একটা গ্রুপের সাথে যাচ্ছি, মানে আমার হাজব্যান্ডের অফিসের গ্রুপ। তো সেই গ্রুপটা ওরাও এসে গেছে, কিন্তু আমরা এখনও ওদের মিট করতে পারিনি। আমরা আগে খেয়ে নিলাম, রাত 10টা বাজে, তো মানে ডিনারের টাইম, খিদে পেলো, খেয়ে নিলাম। আর পরে ওদের মিট করলাম। আর ট্রেন লেট ছিল, একে তো রাত 12টায়, তারপরে লেট ছিল। তো আমাদের ট্রেনটা যেই টাইমে ছাড়ার কথা সেই টাইমে ট্রেনটা ঢুকলো হাওড়া স্টেশনে, আর ছাড়লো আরও 1 ঘন্টা পরে। তো আমরা পরের দিনও 1 ঘন্টা লেটেই ওখানে পৌঁছলাম। আমরা ব্রহ্মপুর গেলাম, ব্রহ্মপুর থেকে বাসে করে তারপরে দারিংবাড়ি। আমরা আমাদের গ্রুপের সাথে ট্রেনে বসতে পারিনি, কারণ আমাদের টিকিটটা দেরিতে কাটা হয়েছিল। আমরা ইনফর্ম করেছি দেরিতে, মানে যাব বলে আমাদের কোনো ঠিক ছিল না, দেরিতে ইনফর্ম করেছি, সেই জন্য আমরা গ্রুপের সাথে যেতে পারিনি। এটা তো আমরা অন্য কম্পার্টমেন্টে ছিলাম, যার জন্য আমরা একা হয়ে গিয়েছিলাম, আমরা মানে গ্রুপের সঙ্গে যেতে পারিনি। তো ব্রহ্মপুর স্টেশনে পৌঁছে গেছি। এই দারিংবাড়ি গেলে ব্রহ্মপুর স্টেশনেই নামতে হয়, হাওড়া থেকে আসলে ব্রহ্মপুরেই নামতে হয়, এখান থেকেই দারিংবাড়ি যেতে হয় বাসে কিংবা ছোট 4 চাকার গাড়িতে। তা যাই হোক, আমাদের আগে থেকেই অ্যারেঞ্জমেন্ট ছিল, অ্যারেঞ্জমেন্ট করেই আসতে হয়, এখানে এসে হুট করে করাটা অসুবিধাজনক। তো আমরা এখানে গ্রুপের সঙ্গে মিট করলাম। আর আমাদের 3 রাত্রি 4 দিনের ট্যুর, দারিংবাড়িতে 2 রাত্রি আর গোপালপুরে 1 রাত্রি। তো আমরা সেইভাবেই আমাদের অ্যারেঞ্জমেন্ট করে এসেছি। তো আজকে থেকে ধরা হবে ডে 1। তো আপনারা ভিডিওটা একদম স্কিপ করবেন না, স্কিপ করলে মিস করবেন। তো আজকে ডে 1, আজকে আমরা এখানে ব্রহ্মপুর স্টেশনে আমরা মিট করলাম, এই আমাদের গ্রুপ এই যে এসে গেছে, এইখানে আমরা সবাই মিট করলাম। আর এখানে আমাদের বাসের ড্রাইভারও চলে এসছে, আমাদের সব জিনিসপত্র বাসে
ওপরে তোলা হবে, একদম ছাতের ওপরে আর কি, বাসের টপে। সেখানে সব আমাদের সুটকেস ফুটকেস তুলে ওরা বেঁধে ঠেধে কাভার করে দিয়েছে আর কি, যাতে বৃষ্টিতে না ভেজে। এখানে প্রায় শীতকালে তো বৃষ্টি হয়, তো আমরা খুব ভালো ড্রাইভার পেয়েছি। তো সে আমাদের পুরো ট্যুরটা পুরো ঘুরিয়েছে একদম লাস্ট দিন পর্যন্ত। এটা 20 সিটার বাস, 20 জন বসতে পারে। তা আমরা ছিলাম 19 জন। তো আমরা 19 জন এই বাসটা আমরা বুক করে নিলাম, মানে বুক করাই ছিল, অ্যারেঞ্জমেন্ট করাই ছিল আগে থেকে। তো আমরা এই বাসে করে পুরো প্রথম থেকে একদম লাস্ট দিন অবধি ঘুরেছি, এবং বাস ড্রাইভার আমাদের ব্রহ্মপুর স্টেশনেই পৌঁছে দিয়েছে। তো আমরা সকালে ব্রহ্মপুরে 1 ঘন্টা লেটে পৌঁছেছি। 8:30টায় পৌঁছানোর কথা ছিল, 9:30টায় পৌঁছেছি। তা এতক্ষণে তো 10টা 10:30 বেজে গেছে, আর আমাদের খিদেও পেয়েছে। তো আমরা প্রথমে ব্রেকফাস্ট সেরে নিলাম। তো এই হোটেলটা খুবই সাধারণ হোটেল, তবে সব কিছুই পাওয়া যাচ্ছে এবং খুব কম দামে। ধোসা, ইডলি, তারপরে লুচি, তরকারি, মানে সব কিছুই পাওয়া যাচ্ছে। তো খুবই কম দামে আমরা জলখাবার সেরে নিলাম। আর প্রথমেই আমরা এই বিজু পটনায়ক পিকনিক স্পটে এলাম, মানে এটাই আমাদের প্রথম স্পট। সাইট সিইং করতে করতে আমরা দারিংবাড়ি গেছি আর কি। তো আমাদের ফার্স্ট ভিজিট হলো এই বিজু পটনায়ক পিকনিক স্পটে। তো এখানে ঢুকতেই এসব সিংহ, হাতি, এদের সব মূর্তি এখানে করা আছে। তো এটা বেশ ভালোই, পার্কটা বাচ্চাদের জন্য খুবই ভালো, আর বড়দের জন্যও ভালো। মানে মানে পার্কটা বেশ ভালো লাগলো আর কি। এখানে অনেকক্ষণ আমরা ছিলাম, তো ভালো লেগেছে বলেই আর কি ছিলাম অনেকক্ষণ। আর এখানে সুরাটা ড্যামটাও, এই লেকের মতন যেটা দেখছেন, এটাই সুরাটা ড্যাম। আর এর পাশে মন্দির আছে, এর পাশে সিদ্ধেশ্বরী মন্দির আর খুন্টেশ্বরী মন্দির। তো সেটা পাশে মানে ওপরে যেতে হবে আর কি। সেটা আমরা বাসে করে ওপরে গেলাম। ওপরে গিয়ে ওইখানে দুটো মন্দির আছে, তো আমরা ওই খুন্টেশ্বরী মন্দিরটা ভিজিট করলাম। আর এইখানে এই বিজু পটনায়কের এই পিকনিক স্পটে এখানে আমরা অনেকক্ষণ ছিলাম। এখানে খুব ভালো লাগছিল, সবাই মিলে বেশ হই হই মানে করছিলাম, সকলেই খুব খুশি এখানে এসে। তো আমাদের ফার্স্ট ভিজিটিং স্পট এইটা। তো এখানে আমরা সবাই খুব এনজয় করছিলাম, এখানে অনেকক্ষণ ধরে ছিলাম, অনেক ফটো ভিডিও অনেক করেছি আর কি। এই জায়গাটা কি সুন্দর দেখুন, পাহাড় আর লেক বলুন আর সুরাটা ড্যাম বলুন, সব মিলিয়ে দারুণ আর কি, খুব সুন্দর পাহাড়। মেঘগুলো কি সুন্দর আটকে আছে না। এই চারদিকটা পাহাড়, ইয়ে তো আমাদের ছাতা বাদ দিয়ে করে দিল না একটা। ওই জায়গাটা সব জায়গায় না গ্রুপ ছাড়া ভালো লাগবে না, একা একা ভালো লাগবে। এই ছাতা দিলে না ও শ্যামলদিকে বল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেলে তবে আরো জমতো। চা কোথায় পাবে? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে গরম গরম চা খেয়ে। তো এখানে সবাই খুব চা করছিল আর কি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, তার মধ্যে গরম গরম চা হলে খুব ভালো হতো, কিন্তু এখানে কোনো চায়ের ব্যবস্থা ছিল না, তাই চাটা আর খাওয়া হলো না আর কি। আমরা সারা রাত ট্রেন জার্নি করে এসেছি, মানে এখনও আমরা হোটেলে পৌঁছোইনি। আমরা এই সাইট সিন করতে করতে আমরা হোটেলে যাচ্ছি আর কি। 2-1টা স্পট দেখে তারপরে আমরা হোটেলে যাব, কিন্তু তাও মানে টায়ার্ড ছিলাম, কিন্তু তাও এই জায়গাটায় কিন্তু খুব ভালো লাগছিল। মানে এখানে এসে আমাদের মাইন্ডটা পুরো রিফ্রেশ হয়ে গেল। তো এরপরে আমরা মন্দিরে যাব, বাসটা ওপরের দিকে যাবে। তারপরে আমরা এই যে মন্দিরে পৌঁছে গেছি, খুন্টেশ্বরী মন্দির এটার নাম। তো এই সিঁড়িগুলো দিয়ে কয়েকটা সিঁড়ি উঠলেই মন্দির। তো মন্দিরটা আমরা দর্শন করলাম। তো পাহাড়ের ওপরে মন্দির, দুটো মন্দির, খুন্টেশ্বরী মন্দির আর
সিদ্ধেশ্বরী মন্দির। তো আমরা তো সব সিনিয়র্সরা গেছিলাম, তো আমাদের একটু টায়ার্ডনেসটা বেশি আর কি। ইয়াংদের থেকে তো আমরা একটু তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যাই। তো সেই জন্য আমরা এই একটা মন্দিরই দেখলাম, খুন্টেশ্বরী মন্দির। সিদ্ধেশ্বরী মন্দিরটা জাস্ট বাইরে থেকে ভিজিট করে, বাইরে থেকে দেখে আর ভেতরে আর যাইনি। তো এই যে এই মা খুন্টেশ্বরীর মন্দির, এই পুরুত ঠাকুর এখানেই সবসময়ই থাকে, পুজো টুজো করে। তো এই জায়গাটা খুব সুন্দর, বেশ ভালো, ঘুরে ঘুরে একটু দেখলাম। আর এটা অনেক উঁচুতে, তো এখান থেকে পুরো নিচটা দেখা যায়। আর চতুর্দিকে পাহাড়। দারিংবাড়ি মানেই তো মানে শুধু পাহাড় আর ঝর্ণা। এখানে প্রচুর অনেক ঝর্ণা আছে দারিংবাড়িতে। তো এটাকে কাশ্মীর অফ ওড়িশা এই জন্যেই বলে। আর এইটা হলো আমাদের হোটেলের ডাইনিং হল। তো আমরা হোটেলে যখন এসেছি আমরা খুব টায়ার্ড, তো হোটেলের বাইরে থেকে হোটেলের ভিডিওটা নিতে ভুলে গেছি। এটার হোটেলটার নাম হলো হোটেল মিড টাউন। তো এইটা হলো হোটেলের ডাইনিং হল। তো এখানে গানের আসর চলেছে সন্ধেবেলা, সেই সময় আমরা ভিডিওটা নিয়েছি। তো খুবই ভালো লাগছিল সবাই মিলে একসাথে। বাড়িতে তো একা একাই থাকি। এত সুর এত এটা সুবীর সেনের গান, সুবীর সেনের গান। তো হোটেলে এসে আমরা লাঞ্চ করেছি আর রাত্রে ডিনারও করেছি। আজকে সারাদিনের পর্ব শেষ, আর কালকে আরম্ভ হবে ডে 2। তো কালকে আবার আমি পরে আপনাদের আরেকটা ব্লগ দেব। কেমন লাগলো জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।